হ্যালো সবাইকে, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকদিন ভিডিও বা ব্লগ আমি শুরু করি সকাল থেকে, তো মাঝে মাঝে খুব কম সময়তেই সন্ধ্যা থেকে শুরু করি। তো আজকে হচ্ছে গিয়ে এই ভিডিওটা বা এই ক্লিপগুলো হচ্ছে আজ সন্ধ্যার শুক্রবার সন্ধ্যার। আজকে না বাড়িতে আমার মহা অতিথি আসবে, পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে। তো তার জন্যেই একটু আয়োজন। তো যাই হোক, সেই আয়োজনে পরে যাচ্ছি। তবে তার আগে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি না একটু শুয়েই ছিলাম, আর শুয়ে না কাটফাট একদম আগোছালো হয়ে গেছে। তো শুয়ে এখন প্রায় 6টা বাজে, তো উঠলাম, একটু ঠাকুর ঘরে যেতে হবে। তবে তার আগে একটু ভালো করে জামা কাপড়টা চেঞ্জ করলাম। ঠাকুর ঘরে যাওয়ার আগে তো জামা কাপড় চেঞ্জ করতেই হয়, তো সেই জন্য জামা কাপড়টা একটু চেঞ্জ করে নিলাম, চুলটা একটুখানি আটকে নিলাম কোনো রকমে, আর একটুখানি ময়শ্চারাইজার ইউজ করছিলাম, যেটা আমার জন্য ভীষণ জরুরি। ঠাকুরঘরে সন্ধে দিয়ে আমি চলে এসেছিলাম, আর ঠাকুরঘরের ভিডিওটা আমি নিইনি। ভাবলাম থাকবে নিচের থেকেই, নিচের ঘরে যখন ধূপ দ্বীপ দেবো তখন ভিডিওটা ভালো করে নিয়ে নেব। তো যাই হোক, সমস্ত ঘরে একটু প্রদীপ জ্বেলে দিয়েছিলাম, আর সব ঘরে ঘরে একটু ধূপ একটু মোমবাতি দেখিয়ে নিচ্ছিলাম। ভালোই লাগে। আজকে না আর ধুনো দিলাম না, ইচ্ছে ছিল, তাও আর কাজ আছে তো একটু বেশি, তাই ভাবলাম না থাক, আজকে একটুখানি ধূপ মোমবাতি দেখিয়ে দিই ঘরে। আর ধূপের গন্ধগুলো অসম্ভব সুন্দর। সবচেয়ে যে এই আগের দিনকে একটা জ্বালালাম না একটু ছোটো মতন মোটা মতন ধূপ, ওই ধূপের গন্ধটা পরের দিন সকাল অবধি ঘরে থাকে। এটা নয় যেটা আমি বড় ঘরে দিয়েছি। তো যাই হোক, আমি সব ঘরে ধূপ টুপ দিলাম, আর ওই যে বললাম শুয়েছিলাম বলে বিছানাটা আগোছালো। আর আমি যখন শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, আর ফোনে যখন চার্জ থাকে না, তখন না এরকম আমি এক্সটেনশন কর্ড দিয়ে তারটা কাছে নিয়ে নিই ইলেকট্রিকে দিয়ে, ব্যাস, আর এরকম করে চালিয়ে শুয়ে থাকি। মাঝে মাঝে তো ঘুমিয়েও পড়ি। তমাল আমাকে বলে কখনো দেখবে তুমি কারেন্ট খেয়ে গেছো। তো বিছানাটা একটু গুছিয়ে নিই। আর এখনও আসেনি আমার প্রিয় অতিথিরা, আমার প্রিয় কাছের মানুষগুলো, তাদের সঙ্গে খুব বললাম না, খুব বড় মাপের অতিথি আসবে আজকে আমার বাড়ি। তো সেই জন্য সব কিছু তো পরিপাটি করতে হবে না, বাড়িতেও আত্মীয় কুটুম এলে তো একটু ভালো করে যত্ন আত্তি করতে হয়। তো যাই হোক, আমি একটুখানি বসলাম, তারপর ভাবলাম না একটু কাজগুলো এগিয়ে রাখি। তো ওরা আসবে বলে না আমি ওদের জন্য একটুখানি তরমুজের শরবত করেছিলাম। আসার কথা ছিল আজকে অনেক আগে, এখনও পর্যন্ত তারা এসে উঠতে পারেনি। এবার হয়তো এসে যাবে, ফোন করছিলাম বারবার, বললো একটু পরে আসছি, তো এসে যাবে। তো ওদের জন্য আমি এটা রেডি করি, আর ততক্ষণে আমি আশা করবো ওরা চলে আসবে। বড় কুটুম বলে কথা, ভালো করে গার্নিশ করে না দিলে হয়? তো বলতে বলতেই আমার কুটুম আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে আমার ছোট ভাসুরপো, ওর নাম হচ্ছে তৌলিক, লক্ষ্মী বাচ্চা, পড়াশোনাতেও ভীষণ ভালো। আর এটা হচ্ছে আমার ভাইপো, এও তেমনি পড়াশোনায় ভীষণ ভালো, যেমন মাধ্যমিকের রেজাল্ট আর উচ্চ মাধ্যমিক ভীষণ ভালো রেজাল্ট করেছিল। আর ছোটোটা এখন আমাদের 9-এ পড়ে, তবে ক্লাসে কিন্তু ফার্স্ট বয়, একটুখানি ওকে সবাই অ্যাপ্রিসিয়েট করবেন। যাই হোক, তো ওরা দুজনে এসেছে আমার ছেলের সাথে একটুখানি গল্প টল্প করবে বলে। আসলে তো সময় হয় না না কারোর, এত পড়ার চাপ বাচ্চাগুলোর, সেজন্য তো পড়ার সময় হয় না, পড়ার এতই বেশি চাপ, তো সেজন্য আড্ডা দেওয়া হয় না, কোথাও যাওয়া হয় না। তাই সব এসছে আজকে একসাথে মুভি টুভি দেখবে বলে। তো এই যে ওদেরকে আমি দিলাম শরবতটা, আর ওরা বসে বসে না উনো খেলছিল। উনো বলতে কী জানি একটা কার্ড মতন, কীভাবে খেলে আমি ঠিক বুঝি না, তো সেই ওরা উনো খেলছিল। আসলে আমাদের ছোটোবেলাগুলো কেটেছে একদম অন্যরকম, আর এদের ছোটোবেলাটা না সত্যি খুব বাজে, আমি বলবো বাজেই। আমার আজও মনে পড়ে স্কুল থেকে ফেরার সময় না বলতাম বন্ধুদেরকে, এই নাম পার্টি করবি তো, আমি এই নাম রাখবো। আমাকে কিন্তু যখন রাজার কাছে নাম বলতে যাব যে তোমার দলে তুমি কাকে নেবে, এই নাম না ওই নাম, তখন না এই নাম ধরে ডাকিস। সেই কুমিরডাঙ্গা, সেই লুকোচুরি, সেই বুড়ি বসন্ত, শিরোগিজো, কিছুই না, এরা কিছু জানিই না। এদের কাছে মনে হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য বা প্লুটো গ্রহের কোনো জিনিস আমি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আজকে এইটুকুই তো ওরা করে, সেজন্য মাঝে মাঝে একটু ছাড় দিতে ইচ্ছা যায়।
তো সেই ছাড় পেয়েই ওরা এসেছিল। আর আজকে ওদের জন্য আমি করেছিলাম হচ্ছে গিয়ে রুমালি রুটি। তো রুমালি রুটি করার জন্য আমি আটা ফাটা ময়দা টয়দা সব ঠিকঠাক করে মেখে রেখেছিলাম, যেগুলো আর কিছু ইচ্ছা করে শেয়ার করিনি। তো রুমালি রুটি করতে তো বেশ একটু মানে টাফ ব্যাপার, খুব টাফ নয় অ্যাকচুয়ালি, একটুখানি আজকে আমার হাতটা পুড়ে গেছে তাই আমি টাফ বলছি। তো রুমালি রুটি করেছিলাম। আর না আমি করেছিলাম ওদের জন্য হচ্ছে গিয়ে চিকেন ভর্তা, আর মিষ্টিতে করেছিলাম ফিরনি। তো যাই হোক, তো ওরা খাবে, খেয়ে দিয়ে আবার বাড়িও তো যাবে না। তো আমি না ওদেরকে জিজ্ঞেস করলাম কখন খাবি বাবা, ওরা বললো 9টা 9:30। তো সেজন্য আমি সময় বুঝে আবার খাবারটা ওদের করতে চলে এলাম। আমি তো এইভাবেই করি, কারণ আমার তো খুব বড় তাওয়া নেই, সেই জন্য এরকম করে কড়াটা উল্টে দিয়ে তার উপরে আমি লবণ জল ছড়িয়ে ঠিক এইভাবে আমি রুমালি রুটি করি। জানি না আপনারা কে কেমন করে করেন, আমাকে কিন্তু বলবেন। তো রুটিগুলো সব হয়ে গেল, ভীষণ তুলতুলে নরম রুটি হয়। আর খুব বড় করতে পারি না যেমন হোটেলে হয়, তবে বেশ বড় হয়। মানে আমি তো একটা খেয়েছি, আমার পেট ভরে গেছে। তো এদেরকে দিলাম আমি খাবারটা বেড়ে, আর ডাকছিলাম যে এবার আয়, খেলা বন্ধ কর, আবার একটু পরে খেলিস, খেয়ে নে, বেশ রাত হয়েছে, তাছাড়া মারা এক্ষুনি ফোন করবে যে বাড়ি আয়। তো ওদের খাবারটা বেড়ে দিই, দিয়ে আবার আমারও তো আরও কাজ আছে। আর এখনও তমালের রান্নাটা করিনি, আর আমারটাও করিনি। আগে ওদেরকে করে দিয়ে দিই, ওরা খেয়ে নিক, তারপর আমি আমারটা করব। মানে আমার আর তমালেরটা। আর বাবুইকে না থালার মধ্যেই দিয়ে দিলাম, কারণ ও বাটিতে খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য। আর এই যে বললাম না ফিরনি করেছি, তো এই ফিরনিটা আমি করেছিলাম, সত্যি এটা টু মাচ ভালো খেতে হয়েছিল। আমি করেছিলাম, বাবুই তো প্রথমে বললো আমি খাই না ফিরনি, আমার ভালো লাগে না। সবার আগে ফ্রিজ থেকে বার করে ও খেয়ে নিয়েছে। তো ওরা সবাই খেতে বসে গিয়েছিল, আমি ওদেরকে সার্ভ করছিলাম, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো যাই হোক, এটা ছিল আজকে আমার মহান অতিথিদের আপ্যায়ন। তো বেশ কিছু বাসন পড়েছিল, আমি ভাবলাম আগে আমি সব বাসন টাসনগুলো মেজে নিই, তারপর তমাল আসতে তো রাত হয়। তো সেই ও আসার বেশ মানে একটু খানিকটা আগে আমি করে দেবো ওর রুটিগুলো, আর আমিও তখনই খেয়ে নেবো। আজকে খেতে আমার মহা লেট হয়েছে, বোধহয় পেটে ব্যথা করবে আজকে আমার। তো চলো বাসন টাসনগুলো একটু মেজে টেজে নিয়ে আবার বাকি কাজ করবো। ওই জন্য ডাইনিং টেবিলেও সব বাসনগুলো পড়ে আছে, এবার একটা একটা করে সব বাসন মেজে জায়গাটাকে পরিষ্কার করে ফেলি। তো আমার বাসন মাজাগুলো একদম কমপ্লিট হয়ে গেল, আর দেখলাম ওরা ঘরের মধ্যে খেলা করছে। কী যে খেলা করছে তা ভগবান জানে। এরকম হাতের মধ্যে হাত দিয়ে বলছে ও ইয়া, কী বলছে কেন বলছে আমি কিচ্ছু জানি না, এগুলো করে খেলছে ওরা। আর আমি বারবার বলছি বাবা অনেক বেজে গেছে, 10:30 বাজে, এবার তোরা যা এক্ষুনি, মানে দুজনেরই মায়ের ফোন এসে গেছে, বাড়ি আসতে বলো। ছোটোটার আবার কালকে 3টে পড়া, আর আমার আমার মানে ভাইপোর আবার, মানে ওর নাম দিব্য, ওর হচ্ছে কি কলেজ আছে কালকে। তো ওরা বেরিয়ে গেল, বেশ রাত হয়ে গেছে। দিয়ে আমাকে আবার বললো পিকিমা টাটা। ও হ্যাঁ, আমার ভাসুরপো আমাকে পিকিমা বলে ডাকে। ও যখন ছোট ছিল আমার নাম ধরে ডাকতো, মানে পিকি বলতো, তারপরে সেটা পিকি মা হয়ে গেছি। তো ওরাও বেরিয়ে গেল, আর আমার রান্নাঘরও পরিষ্কার একদম। আর ওই যে জলে ভিজিয়ে রেখেছি না, ওগুলো রান্নাঘরের সব কাপড় চোপড়, তো সেগুলো আজকে কাচবো। তো গুড মর্নিং, আজকে সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ইভেন আমার চা খাওয়া হয়ে গেছে, তমালের সাথে বসে চা খেয়েছি। আর আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর কালকেও যে আমার সব ওরা সব এসেছিলো না, তো আমার ভাসুরপোর হোক বা আমার ওই ভাইপোর, দুজনেরই খুব পছন্দ আমার ঘরের এই গাছগুলো। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, বা ওরা সবসময় বলে কাকিমা তোমার ঘর খুব সুন্দর, পিকিমা তোমার ঘর খুব ভালো লাগে, তোমার ঘরে কত কাঁচের জিনিস। ওরা তো ভীষণ ছেলে মানুষ, ওরা কিচ্ছু বোঝে না। তবুও আমি বলি যে ঘর সাজাতে যে অনেক টাকা পয়সা লাগবে তা কিন্তু নয়, নিজের রুচি অনুযায়ী ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু খুব কম খরচে নিজের ঘরটাকে মনের মতন করে সাজানো যায়।
এই যে আমি যে কুশন কভারগুলো ইউজ করছি খুব দামি একদমই না, খুব রিজনেবল রেটে আমি এগুলো কিনেছি। তবে চাদরগুলো একটু দামি, তবে খুব যে দামি 5,000 টাকা দাম একদমই না। যাই হোক, তো আমি ওটাই বলি, সবসময় টাকা দিয়ে সুখ কেনা যায় না, আর যাই কেনা যাক এই পৃথিবীতে। টাকা কিন্তু মানুষের জীবনে সত্যি ভীষণ ইম্পর্ট্যান্ট। টাকা অনেকটা জীবনে, তবে সবটা নয়। তো যাই হোক, জ্ঞান দিয়ে দিলাম, সকাল সকাল এত জ্ঞান দিলাম, বাপরে। তো এরপরে না বিছানাটা বাবুয়ের ঘরে তুলে দিচ্ছিলাম। আজকে তো শনিবার, আর বাবুয়ের আজকে সকালবেলা চাকদায় পড়া থাকে। ও পড়তে চলে গিয়েছিল সকাল সকাল, আর আমিও বিছানাপত্রগুলো একটু ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম। বুকশেলফটা একটু আগোছালেই আছে, তবে ওই গোছাবে, আজকে আমার আর গোছাতে ইচ্ছা করছে না। তো সব ঘরদোর গুছিয়ে দিয়েছিলাম, আর চা না আজকে আমরা বড় ঘরে খেয়েছিলাম, তো সেই জন্য চায়ের মানে সব জিনিসপত্রগুলো ওই ঘর থেকে এঁঠো কাঠা নিয়ে এলাম, এঁঠো কাঠা নয়, ওই চায়ের কাপগুলো নিয়ে এলাম। আর তমাল বেরোবে, তবে তার আগে ওর ব্রেকফাস্টটা রেডি করে দিতে হবে। আর আজকের ব্রেকফাস্টে কলা ওটস, বেশ মজাদার খাবার, একটুও আমার কষ্ট হয় না, আর ভীষণ হেলদি, মানে কোনো খাটাখাটনি ছাড়াই খুব ভালো খাবার এটা একটা। তো যাই হোক, তমালের খাবারটা বেড়ে নিচ্ছিলাম, আর বাবু এসে খাবে বলে না আমি ওর জন্য একটু দুধ রেখে দিলাম। আমারও খেতে ইচ্ছা করছিল, তারপর ভাবলাম না, একটা রুমালি রুটি আছে সেটা খাবো, তবে তার আগে তমালের খাবারটা একটু রেডি করে দিই। তো কলাগুলো টুকরো টুকরো করে কাটলাম, আর দুধটা না প্রচণ্ড গরম, তো দেখি ওকে খেতে দিই, আবার কী করবে আমাকে, কারণ হচ্ছে কি দুধটা খুব গরম, ও খুব গরম খাবার খেতে পছন্দ করে না। তো তমাল খেতে বসে গিয়েছিল, আর আমি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি, রুমালি রুটিটা আমি খাবো কি দিয়ে। আলু চচ্চড়ি করতে ভাল লাগছে না, কালকের আর কিছু ওই চিকেন ভর্তা নেই, ডিম ভাজতে আমার ভাল লাগছে না। লাস্ট পর্যন্ত আমি রুমালি রুটি খেয়েছি আজকে কলা দিয়ে, অসাধারণ। তো আমিও খাচ্ছিলাম, আর তমালও দুজনে মিলে একটু বসে বসে খেয়ে নিলাম। আর বাবুই আসতে দেরি আছে এখনও। আর এরপরে তমাল বেরিয়ে গেল, আর আমি ওর পেছনে পেছনে চলে গেলাম দরজাটা দিয়ে আসবো বলে। তো এবার প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো তো একটা একটা করে করতে হবে। তো আজকে না গতকাল একটা কাণ্ড হয়েছে, আমার ফ্রিজের না লাইটটা খারাপ হয়ে গেছে। ফ্রিজটা বহু দিনের, আজ 16 বছরের ফ্রিজ, বাবুয়ের যতদিন জন্ম সেই ততদিনের ফ্রিজ এটা আমার। তো একটু ডিস্টার্ব করছে, লাইটটা যে খারাপ হয়ে গেছে, খুব ইচ্ছা হচ্ছে একটা কেনার, তবে বললেই তো সব কিছু হয় না, কি আর করা যাবে। তো এরপরে বাসন টাসনগুলো সব মেজে নিচ্ছিলাম। সকালে চায়ের বাসনও মাজিনি, আর এখন সবাই মিলে ব্রেকফাস্ট করেছি, সবাই মিলে মানে আমি আর বাবুই ব্রেকফাস্ট করেছি, তো সেই সমস্ত বাসন একটা একটা করে মেজে নিচ্ছিলাম। আমার কাপগুলো না, আমার এই বছরে যে কাপ কিনেছি আমি পয়লা বৈশাখে কিনেছি, বাট আমার পছন্দ হয়নি, কবে যে একটু কাপ কিনবো সেই আশাতেই আছি। আর জানলা দিয়ে হাত বাড়িয়ে এই ম্যাটটাকে নিলাম পেড়ে, আর এই ম্যাটের মধ্যেই সব এখন উপর দিয়ে দেবো, বেশ মজা লাগে টুক করে কোনো কাজ করতে পারলে। আর যদি একটু দূরে শুকর দিতাম, তাহলে আমাকে পুরো ঘুরে গিয়ে আবার আনতে হতো। আমার রান্নাঘরের জানলার পাড়েটাই তো হচ্ছে আমার কলপার, তো ওখানেই সমস্ত ওই কাজকর্মগুলো আমি করে থাকি। তো যাই হোক, এখানে কাজকর্মগুলো হয়ে গেল, আর এবার রান্না হচ্ছে আজকে করবো একটু শুক্তো, সরি আজকে একটু করবো উচ্ছে চচ্চড়ি, আর করবো হচ্ছে কি পোস্ত। তমাল বলেছে একটু পোস্ত খাবে টকের চাল দিয়ে, তো বেশ ভালো খাবার। তো সেজন্য উচ্ছেটা প্রথমে কেটে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম ভাজতে। উচ্ছে চচ্চড়িতে আমি কোনো রকম কোনো লঙ্কা ব্যবহার করি না। তো যাই হোক, ভালো করে একটু উচ্ছেগুলো আগে ভেজে নিই, তারপরে যেভাবে করে উচ্ছে চচ্চড়ি সেইভাবেই করব। তো উচ্ছেগুলো ভেজে তুলে নিয়েছিলাম, ওই তেলের মধ্যে একটুখানি আর একটু তেল দিয়ে আলুটা তুলে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম, আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছিলাম। খেতে কিন্তু মোটেই খারাপ হয় না। তো
তো যাই হোক শুকনো শুকনো করে নামিয়ে নিলাম, আর এরপরে ওই কড়াটা ধুয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার একটুখানি বসাবো পোস্ত। তো ততক্ষণ তেলটা একটু গরম হোক, আর এই ফাঁকে আমি ভাত রান্না কমপ্লিট করে ফেলেছিলাম, তো ভাতটা উপর দিয়ে নিই। তো ভাতটা উপর দিয়ে বসিয়ে দিলাম আমি পোস্তটা। তো পোস্তটা বসিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে মানে কড়াই সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটুখানি আলুটা তুলে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করি, পেঁয়াজ দিয়ে করবো পোস্ত। আমার ছোটো না, মানে আমার ঠাকুমা এত সুন্দর পোস্ত বানাতো যে কী বলবো, আজও মনে পড়ে। তো একটু পেঁয়াজ দিয়েছিলাম, আর একটু কী বলবো, দিলাম হলুদ গুঁড়ো, আর একটুখানি দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য। আর পোস্তটা বাটার সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। আলুটাও ভালো করে ভেজেছিলাম, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছিল। তো লঙ্কা আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপরে এর মধ্যে আমি পোস্তটা অ্যাড করে দেবো। তো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল ঢেলে দিয়েছিলাম। ব্যাস, জল ঢেলে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো পোস্তটা কিন্তু ফুটে গেছে এবং খুব ভালো সিদ্ধও হয়ে গেছে। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এবারে আমি এটাকে ভালো করে ঢেলে নেব। তো রান্নাবান্না একদম কমপ্লিট। আর রান্নাঘরও মোটামুটি গুছিয়ে ফেলেছি, তবে একটু মোছার অপেক্ষায়। তো এবার খাবারটা আমি ঢেলে নিই। তো আমার লাস্টে দেরি আছে, রান্নাবান্না কমপ্লিট। আজকে না আমার খুব জোর খিদে পেয়েছে, আমি কেন জানি না। খেলাম তো একটা রুমালি রুটি, এবার তাও কেন খিদে পেয়েছে আমি জানি না। মনে হয় পোস্তর লোভে, আর কোনো কারণ আমি তো দেখছি না আমার খিদে পাওয়ার। তো ভালো করে এগুলো ঢেলে নিই, কড়া ফড়াগুলো মেজে নিই, আর তারপরে গ্যাস ওভেন কাউন্টার টপ সব খুব ভালো করে পরিষ্কার করে ফেলবো। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, গ্যাসটা একটু মুছে নিই। প্রথমে একটু ওপর মুছি, আর তারপরে খুব ভালো করে সাবান দিয়ে মুছি। আজকে না একটু ভাত চেপে ফেলেছিলাম ভুল করে, সেই জন্য একটু আগে জল দিয়ে মুছে নিলাম, 2 মিনিট পরে আবার সাবান দিয়ে মুছবো। তো এরপরে ঘরদোরটা ঝাড় দিয়ে আরও একবার, আর ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। একটু লাইজল দিয়ে মুছলে ভালো হয়, তবে লাইজলটা না অনেকদিন হলো ফুরিয়ে গেছে। আজকেই তোমালকে বলেছি লাইজলটা নিয়ে আসার জন্য। দেখি উনি যদি দয়া করে আনেন, যদি ভুলে ভানতে না যায়। তো ভালো করে ঝাঁটফাট দিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, আর নিয়ে যে বললাম আমার জোর খিদে পেয়েছে, আজকে আমি খেয়ে নেব। কারণ বাবুই এইমাত্র মানে 12-12:30 পরে ফিরেছে, ফিরেও খেয়েছে। ও তো এখন কিছু খাবে না, তো আমার আসতেও দেরি আছে। অসম্ভব আমার এতক্ষণ ওয়েট করা। আমার খিদে পেলে আমার আর কিছু ভালো লাগে না। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, আর নিজের খাবারটা এখন আমি বেড়ে নিচ্ছি। আপাতত একটুখানি পোস্ত না, উচ্ছে চচ্চড়ি দিয়ে খাই, আর তারপরে খাবো পোস্ত দিয়ে। দুটোই প্রিয় রান্না, তার মধ্যে টকের ঝাল, পুরো ওয়াও ব্যাপার হয়ে গেছে। তো আমি খেতে বসি, আর ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চিল দেন, টাটা।